আজ বাড়িতে মা বানালো একদম রেস্টুরেন্টের মতন লাচ্ছা পরোটা। দেখো, রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা অনেক লাচ্ছা পরোটা কিনে খাই, কিন্তু আমার মনে হয় যদি এরকমভাবে বাড়িতেই লাচ্ছা পরোটা তৈরি করা যায় এত সুন্দর সহজভাবে, তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো তো দরকারই নেই। তাহলে চলো কিভাবে এই লাচ্ছা পরোটাটা তৈরি করলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছি কিন্তু এখানে ময়দা, অনেকটা পরিমাণে ময়দা নিতে হবে। তার মধ্যে নিয়েছে 2 চামচ সুজি, নুন, চিনি আর অনেকটা পরিমাণে আটা। এই সব কিছু নিয়ে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু ভালো করে মাখতে হবে, আর এটা সম্পূর্ণ মাখতে হবে কিন্তু পুরো দুধ আর জল দিয়ে। তো অল্প পরিমাণে এর উপরে দেখো দুধ দিয়েছি। এবার অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু পুরো আটাটা ভালো করে মেখে নিতে হবে। তো অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নিয়েছি একদম। আর এটা যত ভালো মাখা হবে ততই কিন্তু পরোটাটা একদম ফুলবে আর খুব সুন্দর কিন্তু নরম তুলতুলে হবে। আর সত্যি কথা বলতে প্রতিটা পরোটাই কিন্তু খুব ভালো ফুলেছিল আর নরম তুলতুলে হয়েছিল। দেখো অনেকটা সুন্দর করে কিন্তু একদম ঠেসে ঠেসে এটা মা ভালো করে মেখে নিয়েছে। আর সবশেষে এর উপরে দিয়েছি 1 চামচ ঘি দিয়ে কিন্তু আরও ভালো করে এটা একদম ঠেসে ঠেসে মেখে নিয়েছে। আজ কিন্তু 2 ধরনের পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা হবে ধনিয়া লাচ্ছা আর একটা হবে এমনি নর্মাল যে লাচ্ছা পরোটা আমরা খেয়ে থাকি সেই রকম লাচ্ছা পরোটা। তো দেখো এখন কিন্তু লেচিগুলো মা তৈরি করে নিয়েছে, আর এই লেচিগুলোর উপরে কিন্তু ভালো করে রিফাইন তেল মাখিয়ে রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ রিফাইন তেল মাখিয়ে রেখে দিয়ে এবারে লাচ্ছা পরোটার জন্য মা কিন্তু সব কিছু রেডি করছে। তো লেচিটা ভালো করে কিন্তু বেলে নিতে হবে। প্রথমেই লেচিটা যেরকম আমরা সবাই জানি গোল করে বেলে নিতে হয়, ওরকম সুন্দর গোল করে কিন্তু লেচিটা বেলে নিতে হবে। পরোটাটা বেলা হয়ে যাবার পর এর উপরে কিন্তু অল্প পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। এবার ধনিয়ার পরোটা কিভাবে তৈরি হচ্ছে সেটাই তোমরা দেখো, একদমই ইজি। তোমরাও কিন্তু বাড়িতে একদম তৈরি করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। উপর থেকে কুচানো ধনেপাতা আর চিলি ফ্লেক্স কিন্তু ছড়িয়ে দিয়েছে। এইবারে এটা সুন্দর করে কেটে নিতে হবে। একদমই দেখো সিম্পল প্রসেসটা, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই তোমরা করবে, তাহলে কিন্তু তোমরা একদম পেরে যাবে। আর এটা আমি জানি তোমরা সবাই করতেই পারবে। তো সুন্দর করে ছুরি দিয়ে এবার কেটে নিচ্ছে। পুরো লেচিটাই কিন্তু এভাবে কাটা হয়ে গেছে। এবার দেখো ঠিক যেইভাবে কিন্তু এগুলো গুটিয়ে নেওয়া হচ্ছে সেইভাবেই তোমরা এই প্রসেসটা ফলো করেই কিন্তু করবে, তাহলে একদম পারফেক্টলি লাচ্ছা পরোটা তৈরি করতে পারবে। আর সুন্দরভাবে এবার মুড়িয়ে নিচ্ছে। এই যে ছুরি দিয়ে যে মাঝখান থেকে কাটলো তার একটাই কারণ হলো তাতে পরোটার ভিতরে কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হলো, বেশ অনেকগুলোই ভাঁজ পড়বে পরোটাটার মধ্যে, তার জন্য কিন্তু এই ছুরি দিয়ে এটা কেটে নিয়েছে। দেখো যখন বেলা হচ্ছে তখন কিন্তু খুব সুন্দর ভাঁজ পড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ বেলার সময় কত সুন্দর প্রতিটা ভাঁজে ভাজে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবেই প্রতিটা পরোটায় কিন্তু বেলে নিতে হবে। এবারে কিন্তু এটা ভালো করে পরোটাটা ভেজে নিতে হবে। তো শুকনো তাওয়ায় প্রথমে পরোটাটা দিয়ে এপিট ওপিট দুপিট ভালো করে একটু সেকে নিয়ে তারপরে উপরে রিফাইন তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথমে উপর পিঠটা একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এক পিঠ উল্টে দিয়ে তার উপরেও রিফাইন তেল দিয়ে কিন্তু 2 পিঠ খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখতেই পেলে কত সুন্দরভাবে কিন্তু পরোটাটা ভাজা হয়েছে, আর একদম এই সুন্দর যে একটা কালার এসেছে লাল, এটাই একটাই কারণে এসেছে যেহেতু ধনেপাতা আর চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে এর মধ্যে, তার কারণে কিন্তু এত সুন্দর একটা কালার এসে। প্রতিটা পরোটাই এইভাবে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ধনিয়া লাচ্ছা পরোটা। এবার চলো ধনিয়া লাচ্ছা পরোটা তো দেখালাম, এবার একটা প্লেন লাচ্ছা পরোটা কিভাবে করলাম সেটাই দেখো। একদম একই প্রসেসেই কিন্তু করেছি। ওইটা যেহেতু ধনেপাতা চিলি ফ্লেক্স দিয়েছি, এটাই ধনেপাতা চিলি ফ্লেক্স দিইনি, কিন্তু সেম একই প্রসেসে কিন্তু কাজটা হয়েছে। প্রথমেই লেচিটা ভালো করে কিন্তু বেলে নিলাম, তারপরে ছুরি দিয়ে কিন্তু সবগুলো কেটে একদম সরু সরু করে আবার ভালো করে মুড়িয়ে নিয়ে সেই ভাঁজগুলো কিন্তু মাঝখানে পড়েছে। এবার বেলে নিয়ে গরম তাওয়ার মধ্যে দিয়ে 2 পিঠ ভালো করে সেকে নিয়ে তারপরে কিন্তু রিফাইন তেলটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়েছে। আর দেখো এই পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। পরোটা 2 পিঠে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। ব্যাস এইভাবেই রেডি হয়ে গেল সিম্পল সুন্দর লাচ্ছা পরোটা। তো কেমন লাগলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই 2 ধরনের লাচ্ছা পরোটা, একটা ধনিয়া লাচ্ছা পরোটা, একটা সিম্পল সুন্দর লাচ্ছা পরোটা। দেখো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে যদি ধনিয়া
লাচ্ছা পরোটা ট্রাই করে না থাকো তাহলে এইভাবে একদিন ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিটা পরোটাই তো কোনো কথা হবে না, একদম নরম তুলতুলে হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু হাতে নিয়ে খুব সুন্দরভাবে আমার মা দেখিয়ে দিচ্ছে। একদম সফট হয়েছে, প্রতিটা পরোটাই খুব সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল।